হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে একটা পনিরের রেসিপি শেয়ার করব। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো দেখো কি সুন্দর পনিরের কালারটা এসছে। তো এর জন্য আমাকে প্রথমে কি করতে হবে, কিছুটা পরিমাণ মতো পনির নিয়ে নেবো। তোমরা যেরকম কোয়ান্টিটির করতে চাও সেরকম নিও। তো পনিরটা আমি আগে ছোট ছোট করে পিস পিস করে নেব। ছোট ছোট করে পিস পিস করে তারপরে আমি সেটাকে একটু বাটারের মধ্যে ভাজবো। আর এদিকে দেখো আমি কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি, তোমরা আলুটা চাইলে স্কিপও করতে পারো। আর এদিকে যেটা মশলা লাগবে মেন সেটা হচ্ছে কাজু, কিশমিশ, আদা কুচি, লঙ্কা, আর লাগবে কিছুটা এলাচ, কিছুটা দারচিনি আর কিছুটা তেজপাতা। এটাকে আমি ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেবো। এটাই হলো কিন্তু আসল মশলা, টেস্টটা কিন্তু এটাতেই আসবে। তো এটাকে আমি ভালো করে ঘুরিয়ে নেবো। আর এদিকে দেখো কড়াইয়ে আমি বাটার দিয়ে দিয়েছি, পনিরটা আমি বাটার দিয়েই ভাজবো। তো একে একে আমি পনিরগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। এবার পনিরটাকে আমি লাল লাল করে কম আঁচে ভালোভাবে ভেজে নেব। আর সাথে অল্প একটু নুনও দিয়ে দেবো পরিমাণ মতো, যেহেতু পরে আমি আবার নুন অ্যাড করব, সেই জন্য নুনও দিয়ে দেবো। তো দেখো কী সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে পনিরগুলো। এবার এতে একটু সামান্য নুন দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে তারপরে পনিরটাকে আমি তুলে রেখে আলুটাকে ভেজে নেব। আলুটাকেও ওই সেম লাল লাল করে ভেজে নেব। সামান্য পরিমাণ মতো একটু নুন আর হলুদ দিয়ে কম আঁচে রেখে দেবো। যেহেতু আলুটা সেদ্ধ করা আছে সেহেতু বেশি টাইম লাগবে না, একটু হালকা হালকা করে ভেজে নিয়ে আলুটাকে তুলে রেখে দেবো। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও পরবর্তী সুন্দর রান্নার ভিডিও পাওয়ার জন্য। তো দেখো আমি তেলটা গরম করে এবার এখানে মশলাটা ঢেলে দিলাম। আমি কিন্তু কোনো ফোড়ন দিলাম না, যেহেতু আমার এই মিক্সির মধ্যে যেসব মশলাগুলো আমি দিয়েছিলাম তার মধ্যে আমার সমস্ত কিছু দেওয়া আছে, ফ্লেভারটা পুরো তাতে থেকে আসবে তার থেকে, সেই জন্য আমি আর কোনো রকম এটাতে ফোড়ন অ্যাড করলাম না। তোমরা চাইলে দিতে পারো। তো দেখো এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব। কিছুটা ধনে গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে, আর কিছুটা দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটু নুন আর হলুদ দিলাম। তোমরা এটা হলুদ ছাড়াও করতে পারো যদি তোমরা চাও এটা দেখতে একটু হোয়াইট হোয়াইট হবে। তো তাতে তোমরা আলুটা দিলে না, শুধু পনির দিয়ে মশলাটা কষিয়ে তার মধ্যে দিয়ে দিলে, নিয়ে গা মাখা করলে। তো আমি যেহেতু এটা ঝোল ঝোল করবো সেই জন্য আমি এটাতে একটু নুন হলুদ দিলাম আর একটু জলও অ্যাড করব। তো দেখো মশলাটা অনেকটাই কষে গেছে। যখন এটা একদম শুকিয়ে যাবে, তেল ছেড়ে যাবে, তখন আমি এতে জল অ্যাড করে দেবো। তো যেহেতু বাটার দিয়েছি সেহেতু এটা খুব সুন্দর হোয়াইট হোয়াইট একটা কালার আসছে। কাশ্মীরি লঙ্কা দেওয়া সত্ত্বেও এটা হোয়াইট হোয়াইট কালার আসছে। তো দেখো এটা মশলাটা কষে গেছে, ওই জন্য আমি জল অ্যাড করে দিলাম। তোমাদের যেরকম পরিমাণ গ্রেভি বা ঝোল করবে সেই অনুযায়ী তোমরা জলটা অ্যাড করো। তো এবারে ভালোভাবে জলটাকে যেটুকু পরিমাণ দেওয়ার দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব জলটা। তারপরে ভেজে রাখা আলু আর পনিরটা আমি এতে অ্যাড করে নেব। এরপর এটাকে ভালোভাবে ফুটতে দেবো যাতে মশলাটা ভালোভাবে আলু আর পনিরের মধ্যে ঢুকে যায়। ভালোভাবে যখন ফুটে যাবে তখন আমি লাস্টে নামাবার আগে এতে একটু কেশরি মেথি, যেটা আমি হালকা তাওয়ায় একটু নেড়ে নেবো, নিয়ে গ্যাস অফ করে দিয়ে উপর থেকে দিয়ে দেবো। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর একটু চিনিও আমি এতে অ্যাড করে দিয়েছি। তো খুবই সুন্দর লাগবে খেতে। যখন লাস্টে কেশরি মেথিটা অ্যাড করা হবে তখন গন্ধটা কিন্তু খুবই সুন্দর আসে। তো এই করে আমার আজকে রান্নার ভিডিও এখানে শেষ হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর বাড়িতে অবশ্যই তোমরা কিন্তু এটা ট্রাই করো। ভীষণ চটজলদি একটা রেসিপি, কোনো অসুবিধা হবে না। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা পরবর্তী রান্নার ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন।